প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। রঘুনাথপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের যে বিষয়ে পাঠদান করব তা হচ্ছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়, অধ্যায় হচ্ছে সপ্তম। ছবি দেখে তোমরা কি বুঝতে পারছো? নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে ছবিতে দেখা যাচ্ছে যে সূর্যের রশ্মির সাহায্যে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এবং সেই বিদ্যুৎ শক্তির সাহায্যে ফ্যান, লাইট, টিভি চালানো হচ্ছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের আমাদের পাঠের বিষয় কি হতে পারে। আজকের আমাদের পাঠের বিষয় হচ্ছে শক্তির রূপান্তর, পাঠ 4 ও 5। গত ক্লাসে আমরা শক্তির উৎস নিয়ে আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজ আমরা শক্তির রূপান্তর নিয়ে আলোচনা করব। শিক্ষণফল: এই পাঠ শেষে তোমরা শক্তির রূপান্তর কি তা বলতে পারবে, বিভিন্ন প্রকার শক্তির রূপান্তর ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার রূপান্তরিত শক্তির ব্যবহার বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে যান্ত্রিক শক্তির রূপান্তর। এখানে দেখা যাচ্ছে যে প্রথম ছবিতে ভদ্রমহিলা যে হাতে হাত ঘষে দেখলেন হাতের তালু গরম হয়ে যাচ্ছে। তো এখানে নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে যে হাতে হাত ঘষলে হাতের তালু যে গরম হয়, এটা কি হচ্ছে? এটা হচ্ছে যান্ত্রিক শক্তির রূপান্তর। এখানে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। দ্বিতীয় ছবিতে যে বাঁশি বাজাচ্ছে, বাঁশি বাজালে কি উৎপন্ন হয়? শব্দ উৎপন্ন হয়। এখানে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তৃতীয় ছবিতে যে লোহার যান্ত্রিক ঘূর্ণন যন্ত্রের উপর যে ঘূর্ণনের মাধ্যমে যে আলোকিত অগ্নিস্ফুলিঙ্গ বের হচ্ছে এবং তাপ গরম, লোহাটি গরম হচ্ছে, এখানে যান্ত্রিক শক্তি আলোক শক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। চতুর্থ ছবিতে দোলনা যে দোল খাই আমরা, সেখানে যান্ত্রিক শক্তি স্থিতি ও গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে তাপ শক্তির রূপান্তর। ছবিতে আমরা একটি ক্যালেন্ডার মেশিন ও কয়লা চালিত রেল ইঞ্জিন দেখতে পাচ্ছি। এই ক্যালেন্ডার মেশিনে কি হয়? তড়িৎ শক্তি এখানে তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং যার সাহায্যে আমরা কাপড় ইস্ত্রি করতে পারি। এবং রেল ইঞ্জিনে যে কয়লা চালিত যে রেল ইঞ্জিন, এখানে কয়লা পোড়ানোর মাধ্যমে কি হয়? তাপ শক্তি উৎপন্ন হয়। এই তাপ শক্তির সাহায্যে আমরা ইঞ্জিন চালাই। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আলোক শক্তির রূপান্তর। এখানে আমরা ক্যামেরা দেখতে পাচ্ছি, একটি প্রিন্টার মেশিন, একটি সোলার বাতি দেখতে পাচ্ছি এবং একটি ক্যালকুলেটর মেশিন দেখতে পাচ্ছি। তো ক্যামেরার মধ্যে কি আলোক শক্তি রূপান্তরিত হয়ে ছবিতে রূপান্তরিত হয় এবং প্রিন্টার মেশিনেও আলোক শক্তি রূপান্তরের মাধ্যমে আমরা যে প্রিন্ট করে থাকি সেখানে আলোক শক্তির রূপান্তর ঘটে। তৃতীয় ছবিতে যে আমরা সোলার প্যানেলের মাধ্যমে যে সোলার লাইট দেখতে পাচ্ছি সেখানেও আলোক শক্তির রূপান্তর ঘটেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিত্রে কি ধরনের শক্তি রূপান্তর ঘটতেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে কাঠখড়ির মাধ্যমে আগুন জ্বালানো হয়েছে, এখানে রাসায়নিক শক্তি তাপ শক্তির রূপান্তর ঘটেছে। এবং শব্দ শক্তির রূপান্তর, এখানে আমরা টেলিফোনের ছবি এবং রেডিওর ছবি দেখতে পাচ্ছি। টেলিফোনের মাধ্যমে যে আমরা কথা বলি, এই কথাটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, এখানে শব্দ শক্তির রূপান্তর ঘটে। চৌম্বক শক্তির রূপান্তর, এখানে আমরা কিছু চুম্বকের ছবি দেখতে পাচ্ছি, যেখানে একটি ইউ আকৃতির চুম্বক দেখানো হয়েছে, আরেকটি চুম্বক দেখানো হয়েছে এবং একটি ম্যাগনেটিক ট্রেন দেখানো হয়েছে, যেখানে চুম্বক শক্তির রূপান্তর ঘটে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিদ্যুৎ শক্তির রূপান্তর। এখানে আমরা একটি শহরের ছবি দেখতে পাচ্ছি, রাত্রিবেলার ছবি দেখতে পাচ্ছি এবং নিচে দুইটি ফ্যান ঘুরতেছে। এখানে কি হচ্ছে? বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয়ে আলোক শক্তি রূপান্তর ঘটেছে, যার মাধ্যমে আলো উৎপন্ন হচ্ছে। এবং দ্বিতীয় ছবিতে যে ফ্যান ঘুরতেছে, এখানে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয়ে যান্ত্রিক শক্তি রূপান্তর ঘটেছে, যার সাহায্যে আমরা ফ্যান চালাচ্ছি। রাসায়নিক শক্তির রূপান্তর, আমরা যে কাঠখড়ির মাধ্যমে আগুন জ্বালানোর মাধ্যমে তাপ পেয়ে থাকি, এখানে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর ঘটেছে। এবং এখানে যে কয়লা কেরোসিন ব্যবহৃত হয়েছে যে চুলা, সেখানেও রাসায়নিক শক্তি
রূপান্তরিত হয়ে তাপ শক্তি উৎপন্ন ঘটেছে এবং গ্যাসের চুলায় গ্যাসের মধ্যে যে রাসায়নিক শক্তি জমা রয়েছে সেই রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে এবং হারিকেনে কেরোসিন ব্যবহৃত সেখানেও রাসায়নিক শক্তির রূপান্তর ঘটেছে। আমরা একটি বাসের ছবি দেখতে পাচ্ছি, এখানে যে পেট্রোল দিয়ে বাস চলে সেখানেও রাসায়নিক শক্তি রূপান্তর ঘটেছে। আমরা যে রেডিওর ছবিতে দেখতে পাচ্ছি, এখানে যে রেডিওতে ব্যাটারি ব্যবহৃত হয় এখানেও ব্যাটারির মধ্যে রাসায়নিক শক্তির রূপান্তর ঘটেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঢেকিতে ধান বানার সময় শক্তির কি ধরনের রূপান্তর ঘটে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। পারমাণবিক শক্তির রূপান্তর, এখানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেখানো হয়েছে। পরমাণুর মধ্যে যে শক্তি আছে সেই শক্তির মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করে থাকি। এখানে পারমাণবিক বিদ্যুৎ শক্তির সাহায্যে যে শক্তি নিহিত আছে সেটি একটি পারমাণবিক রূপান্তর। আমাদের খাদ্যের মধ্যে কি শক্তি সঞ্চিত রয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে ছবিতে দেখা যাচ্ছে যে একটি লোক ভার উত্তোলন করতেছে। এখানে আমরা খাদ্যের মধ্যে যে খাদ্য খাই, যে রাসায়নিক শক্তি আছে সেই রাসায়নিক শক্তি রূপান্তর হয় এবং সেই রূপান্তরের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে তাপ শক্তি উৎপন্ন হয় এবং সেই তাপ শক্তি আমাদের পেশি শক্তিতে পরিণত হয়। এখন তোমরা বলো, শক্তি রূপান্তর না হলে আমাদের জীবন একেবারেই অচল হয়ে যেত। এই বিষয়টা তোমরা ব্যাখ্যা করে খাতায় লিখে রাখবে। মূল্যায়ন, শক্তি রূপান্তর বলতে কি বোঝায়? আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হতে পারে? চুম্বক শক্তি রূপান্তরের উদাহরণ দাও। ক্যালকুলেটরের সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? বিদ্যুৎ শক্তি। গ্যাসের মধ্যে কোন শক্তি থাকে? রাসায়নিক শক্তি। বাড়ির কাজ, শক্তির রূপান্তর বলতে কি বোঝায়? শক্তির রূপান্তর গুলো সংক্ষেপে ব্যাখ্যা করো। এই বাড়ির কাজ তোমরা খাতায় লিখে রাখবে তারিখ দিয়ে। স্কুল খোলার পর আমি তোমাদের এই কাজটি মূল্যায়ন করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে সুস্থ থাকো এই কামনায় আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।